ফ্যামিলি কার্ডের মতো মা বোনদের হাতে দেয়া হবে এলপিজি কার্ড, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরের শার্শায় জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করে সুধী সমাবেশে একথা বলেন তিনি। এছাড়া জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতি ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টাকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার, তবে গত ৩ মাসের মধ্যে দ্বিতীয়বার যশোর সফরে তারেক রহমান। সোমবার সকাল 10:30টার দিকে যশোর বিমানবন্দরে নেমে সরাসরি যান শার্শা উপজেলার উলুশী খালের পাড়ে। 1976 সালের 1 নভেম্বর উপজেলার 26টি গ্রামের মানুষের সুবিধার জন্য এই খালটি খনন করেন সে সময়কার রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে খালটি পরিচিতি পায় জিয়া খাল হিসেবে। বাবার হাতে খনন করা সেই খালের পুনঃখননের উদ্বোধনীতে কোদাল হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খাল খনন কর্মসূচির মধ্য দিয়েই সোমবার যশোরে বেশ কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচি উদ্বোধনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। এ সময় খালের পাড়ে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে সেখানে আয়োজিত সমাবেশে কথা বলেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন উলুশী খাল চালু হলে কি কি সুবিধা মিলবে। আমরা এই 4 কিলোমিটার খাল ইনশাল্লাহ পুনর্খনন করব। পুনর্খনন করলে এই খালে এই এলাকার মানুষ পানি পাবে। প্রায় 1400 টনের মতন বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে। প্রায় 72,000-এর মতন মানুষ সরাসরি উপকৃত হবে এই খালে পানি আসলে। জুলাই সনদ নিয়ে একটি দল বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তারেক রহমান এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। যে গণভোট হয়ে গিয়েছে সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যাতে করে জনগণের কর্মসূচি ব্যাহত না হয়, সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5ই আগস্টের মতোই তারা জবাব দেবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল মনে আছে আপনাদের? আমাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, দৃঢ় থাকি, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। নারীর উন্নয়নে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক উপবৃত্তি সহ রান্নার কাজে সুবিধার জন্য এলপিজি কার্ড দেওয়ার ঘোষণাও দেন সরকার প্রধান। আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চতর পর্যন্ত ইনশাল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। বিএনপির দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য উন্নয়নই তাদের রাজনীতি। স্থানীয় পর্যায়ে উন্নয়নের বেশ কিছু প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। দীর্ঘ প্রায় 50 বছর পর এই খালটি পুনঃখননের মধ্য দিয়ে আবার প্রাণ ফিরে পাওয়ার পরিবেশ তৈরি হয়েছে। তাতে করে এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতির একটি ব্যাপক উন্নয়ন সাধিত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই খালের যে রেখা এবং প্রশস্ততা গভীরতা রয়েছে, তাতে করে এখনো এখানে পানি প্রবাহ থাকার কথা, কিন্তু এখানে পানি প্রবাহ নেই, বরঞ্চ এই খালের মাঝখান দিয়ে একেবারেই কিন্তু শুকনো। এখন সংশ্লিষ্টরা বলছেন যে এই সমস্ত খাল, দেশের বেশিরভাগ খালই অস্তিত্ব সংকটে পড়ছে, কিন্তু এর পেছনের কারণগুলো কি তা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করাও খুব বেশি জরুরি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, শার্শা, যশোর।